আমার এই জমিতে খুব ভালো ফলন হওয়ায় আমার প্রতিবেশী যারা আছে, আমার আশপাশের জমিওয়ালারা, তারা আমাকে সবাই বলছে যে আপনার এই ধানের বীজ রাইখে দেবেন, আমরা সবাই এই এই বিষয় এই ধানই আবাদ করব। আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম। আমি 20-22 বছর ধরে এই জমি জমা চাষ করি। বুড়ো বাংলাদেশ বাগের শাখা থেকে এসএমসি ঋণ নিচ্ছি এবং ওখান থেকে ট্রেনিং পাইছি। ট্রেনিং পাইয়া এই উন্নত জাতের ধান বীজ ওনারা আমাকে প্রশিক্ষণ দিয়ে এইভাবে আবাদ করেন। এইভাবেই করছি, আল্লাহ দিলি খুব ভালো ফসল হয়েছে। আমি এবিএম তাজুল ইসলাম। আমি কৃষি অফিসার হিসেবে বুড়ো বাংলাদেশে কাজ করতেছি এসএমইপি প্রোগ্রামের আওতায়। জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রমে কৃষকদেরকে রিদান 92 যেটা খরা সহনশীল একটা জাত, এই জাতটাকে আমরা এখানে কৃষকদের মধ্যে ইন্ট্রোডিউস করানোর জন্য এই প্লটটি করানো হয়েছে। গত বছর এই জমিতে আমরা 29-এর আবাদ করেছিলাম, কিন্তু বুড়ো বাংলাদেশ আমাদের এই 92 নতুন ধান দিয়েছে। এটাই খুব ভালো বাম্পার ফলন হয়েছে এবং পানি গত বছর এবার কম দিলেও মানে ধানের কোনো ক্ষতি হইতেছে না। এই জাত 92 ধান খরা মৌসুমে এই ধানই খুব ভালো। আপনারা সবাই এটাই আবাদ করবেন। এখন খরা মৌসুম, মনে করেন যে কারেন্টের সমস্যা, তারপরে আপনার পানির লিগাল নিচে গেছে পানি মেশিনটা কম বাইরেতেছে, এই হিসাবে এই ধানের আবাদ খুবই ভালো। আমরা আশেপাশে আমরা যারা আছি সবাই এই ধানের আবাদই করবো। কৃষকদেরকে এই নিয়ে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ দিচ্ছি। মাঠ পর্যায়ে প্রদর্শনের মধ্যে সরজমিনে যেত তা কৃষক দেখে শিখতে পারে, সেই কাজটাও আমরা করছি। দেখেন, আমার এই পাশের জমিটা, আমার ডান হাতের জমিটায় যে অন্য চারা লাগাইছে, আর আমি 92 লাগাইছি। 92তে কতটি আছে একটা সোফায়, আর এইটাকে একটা গোছায় কতটি আছে। ভবিষ্যতে হয়তো কৃষি ক্ষেত্রে যে জলবায়ুর যে প্রভাবটা, সেইটার ক্ষেত্রে কি করণীয়, কিভাবে এটা মোকাবেলা করবে, কৃষককে আমরা হয়তো এই বিষয়ে আরো বেশি সচেতন করতে পারবো। পাশাপাশি কৃষক এই ধানের জমির অতিরিক্ত ফসল হিসেবে তার জমির যে আইল থেকে সেজন্য তার পারিবারিক চাহিদা, পুষ্টির চাহিদা মেটানোর জন্য সবজির যে যোগানটা, ধানের সাথে তার সবজিরও একটা যোগান হয়, সেজন্য এখানে ব্যাগিং পদ্ধতিতে সবজি করানো হয়েছে। আমি বুড়ো থেকে ট্রেনিং পাইয়া আমার ধানের জমির পাশে যে বুড়ো বাংলাদেশ আমাদের এই সবজির আবাদ দিয়েছে, এই সবজির এই ফসল আমি আজকে তুলছি, আবার কালকেও তুলছিলাম। মনে করেন এইভাবে সপ্তাহে 2-3 দিন তোলা যায়, মানে আমার সংসারের সম্পূর্ণ তরকারি হইতেছে। ধানের জমিতে সবজি চাষ করা যায়, এটা একটা নতুন পদ্ধতি এবং নতুন আইডিয়া কৃষকের জন্য। এই ধান ক্ষেতের ভিতরে সবজি চাষের উন্নত জাতের বেগুন এবং পুঁই শাক এবং ঢেঁড়স আবাদ করতেছি, যাতে খুব ভালো ফলন হয়েছে। মানুষে দেখতে আসতেছে, সবাই এটা করার লিগে উৎসাহিত। আমার আশপাশে সবাই এটা সামনে করবে।